আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল ও জবাব। প্রিয় দর্শক, এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে আপনি আমাদের সাথে সরাসরি ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম হাসুদ্দুম হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করবে এরই মধ্যে মাশাআল্লাহ অনেকেই নক করছেন। যে বিষয়টা আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা আমাদের সাথে আজকে এই আয়োজনে অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, আপনি যখন কথা বলবেন আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন, এটি আপনাদের কাছে অনুরোধ। শুরু করতে যাচ্ছে আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। শুরু করছি। যে প্রথমে কে আছেন, যে বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন হচ্ছে, আমি ইসলামিক আল্লাহরাফায় যে অ্যাকাউন্ট করছিলাম 12 বছর ধরে, আজ এটা 12 বছর আগে অ্যাকাউন্ট করছিলাম। সেই অ্যাকাউন্টে আমার আসলে হলো 4,32,000, এটা বাদ দিয়ে লভ্যাংশ হয়েছে আপনার 2,07,000 টাকা। 2,07,000 টাকা লভ্যাংশ আসছে। এই টাকাটা কি শরীয়ত নিয়মে কি করা যায়, এটা আমি আপনাকে জানতে চাই। 1 নম্বর প্রশ্ন। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হয়েছে যে এই যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই যে 5 ওয়াক্ত নামাজে তো 5 বার নামাজ পড়ি, এখন এই নামাজে আমি তাকবীরাত তাহমিরা বাইন দিয়ে তারপর আপনার সানাপুরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সুরে মিলেই আলহামদুলিল্লাহ করে সুরে মিলেই তখন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করলাম। এইভাবে কি যত রিকাত নামাজ আছে অত রিকাত নামাজে কি আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করে বিসমিল্লাহ বলা লাগবে? প্রত্যেক রাকাতে কি আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? প্রত্যেক রাকাতে কি বিসমিল্লাহ বলা লাগবে নাকি? আউযুবিল্লাহ একবারই পড়লাম, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রতি সূরা মিলেই যায়, সূরা মিলানো সব সময় থেকেই ঠিক আছে। জি জি জি, 5 ওয়াক্ত নামাজে ঠিক আছে। আর 3 নম্বর একটা প্রশ্ন, আমি অনেকদিন পর পাইছি হুজুর, কয়েক বছর ধরে আপনার এই প্রশ্ন প্রোগ্রামটা দেখি, মানে কোনো কাজেই যায়নি। আমি এটা দেখার জন্য কোনো জায়গায় কোনো কাজে যাইনি, সবসময় বসে থাকি। আল্লাহ আপনাকে জাযাকার দান করুন। জি, মানে খুব আফসোস হয়েছে, আক্ষেপ রয়েছে যে আমি একটা প্রশ্ন করতে পারি না। অনেক বছর পর আমি প্রশ্নটা করতে পারছি, আমার মনটা খুব শান্তি ফিরে আইছে। আল্লাহ লাখ কোটি শুকর আদায় করি। আর একটা প্রশ্ন হয়েছে, আমার নাতির নাম রাখছে আমি মুহাম্মদ, মুহাম্মদ দেখা যাবে? মুহাম্মদ, শুধু মুহাম্মদ রাখছেন, মুহাম্মদ দেখা যাবে, মুহাম্মদ নাম দেখা যাবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, আল্লাহ পাক আপনাকে জাযাকার দান করুন। শেখ, আমরা শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আকুলু বিল্লাহি তৌফিক। একটা জিনিস হলো, তিনি একটা ব্যাংকের নাম বললেন, আল আরাফা ইসলামী ব্যাংক। বাংলাদেশে আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ সরকারের দেওয়া লাইসেন্স নিয়ে এদেশে 2 ধারার ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত রয়েছে। একটা হলো সাধারণ ব্যাংকিং, আর একটা হলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। তো বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংক এটার তদন্ত করে এর নির্দিষ্ট নিয়ম কানুন মেনে শরিয়ার অনুকূলে চলে এমন পূর্ণ ব্যাংক 10টার মধ্যে একটা হলো আল আরাফা ইসলামী ব্যাংক। তো আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে এই ব্যাংকের শরিয়া বোর্ড রয়েছে, শরিয়া প্রতিপালনে তারা সচেষ্ট। তো আপনি 12 বছর আগে অ্যাকাউন্ট খুলে জমা রেখেছেন মূল টাকা, পাশাপাশি আপনি যে 2 লাখ টাকার মতো মুনাফা পেয়েছেন, লাভ্যাংশ বা মুনাফা পেয়েছেন, এটা জায়েজ, আপনি নিজেই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আহসান, মাশাআল্লাহ। আমরা প্রশ্নে যাব। দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন। বলুন কি প্রশ্ন। জি জি, আমি মোহাম্মদপুর থেকে নূরজাহান পারভিন। জি, বলুন প্রশ্ন বলুন। আমার 3টে প্রশ্ন ভাই। জি, বলবেন। ইশরাক ও সালাতুদ দুহা নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, সালাতুল হাজত নামাজ কি কি সূরা
কি সূরা দিয়ে পড়তে হয়? কোন নির্দিষ্ট সূরা আছে নাকি যে সূরা মন চাইলে সেই সূরা দিয়ে পড়তে পারবো? জি, তৃতীয় প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো ভাই, আমি তোতলা, হ্যাঁ, ধরেন যে আমি হলো সূরা ইয়াসিন বা কাহাফ সূরার 10 আয়াত 15 আয়াত আমি নামাজে দেব, সেই ক্ষেত্রে আমার 5 আয়াত পড়ার পরে থেকে যাওয়ার পরে আবার আমার প্রথম থেকে পড়তে হয়, তাইলে আমি সেই ক্ষেত্রে ওই 5 আয়াতই পড়তে পারবো নাকি আবার আমার প্রথম থেকে পড়তে হবে? ঠিক আছে, ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে, যে আপনি শুনুন শেখ। আমরা দ্বিতীয় প্রশ্ন যে ছিলাম 5 লাখ। একটা জিনিস যে নামাজে যতবারই সূরাতুল ফাতিহা পড়া হবে প্রত্যেকবারই সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া উচিত, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। এটা বিতর্কের ঊর্ধ্বে, পৃথিবীর সকল স্কলাররা একমত বিসমিল্লাহির রহমানির রহিম হলো সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, 1 নম্বর আয়াত। 7 আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে। সুতরাং যতবারই সূরাতুল ফাতিহা পড়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জুড়েও পড়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তেও পড়া যায়, দুইটি অনুমোদিত, কিন্তু পড়তে হবে। এই ক্ষেত্রে আমরা বিনীতভাবে সবাইকে অনুরোধ করে, অনেকে আসেন অভ্যাস হয়ে গিয়েছে সূরাতুল ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহ পড়া হয় না, অভ্যাসটা পরিবর্তনের চেষ্টা করা, কারণ এটাই অতি বিশুদ্ধ। উলুমুল কিরাআতের যত আইম্মা আছেন, কারণ আপনি নিজে একজন কারি সাহেব, আপনি জানেন আমাদের দেশে দুর্ভাগ্য উলুমুল কিরাআতের উপরে ওই ধরনের চর্চা নাই। আপনি সকল সনদের কেরাতে সূরাতুল ফাতিহা সবাই একমত বিসমিল্লাহ হলো প্রথম আয়াত। তো এটা আমাদের দেশে দুর্ভাগ্য, আমরা চর্চা হয়ে ওঠে না, এই জন্য অনেকেরই হয়তো খেয়াল থাকে না। তাই বিনীতভাবে অনুরোধ করব যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে পড়ার অভ্যাস তৈরি করব। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। এটা সূরা ফাতিহাতে পড়বে, আমরা কেরাত শুরু আগেও পড়তে হবে না? সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহ। আর হ্যাঁ, অন্য সূরা যেমন সূরাতুল ফাতিহা শেষ করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে দোয়া করলো আমিন, তারপরে অন্য সূরা শুরুর আগে এটা মুস্তাহাব, যেমন আলাম তারা পড়বে, লিইলাফি পড়বে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বে, এর আগে বিসমিল্লাহ যদি পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। আচ্ছা, কারণ এটা মুস্তাহাব। কিন্তু সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণ বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার একটা আয়াত, প্রথম আয়াত। এটা আমাদের দেশে দুর্ভাগ্য, আমরা অনেক কিছু গ্যাফে রয়েছি, এর মধ্যে এগুলো একটু গ্যাফ, মৌলিক গ্যাফের মধ্যে এটা একটা, যে আমরা এইভাবে চর্চা করে আসছি এবং অনেক আলেম পড়েন আস্তে আস্তে, কিন্তু এটা জুড়েও পড়া যায়, সহিহ সুন্নাহয় প্রমাণিত বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া যায়, কিন্তু আস্তে পড়লেও আদায় হয়ে যাবে। আমাদের মানে প্রচলিত যেটা, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ থেকে শুরু করেন, আস্তে পড়েন, জোরে পড়েন না। অনেকে হয়তো পড়েন না, এই জন্য তাদেরকে সাবধান করছি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন, যারা জানে তারা বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়ে, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে প্রত্যেক রাকাতেই পড়তে হবে। প্রত্যেক রাকাতেই যতবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বে তখন বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা তো প্রত্যেক রাকাতেই পড়তে হবে, সুতরাং বিসমিল্লাহ পড়তেই হবে। মুহাম্মদ নাম রেখেছেন, মুহাম্মদ তাকে ডাকা যাবে সরাসরি? হ্যাঁ, ডাকা যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তার নাম আর কেউ রাখতে পারত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তার নাম এবং কুনিয়াতে কাউকে নাম রাখা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে শুধু মুহাম্মদ নাম রাখা যাবে। এখানে প্রসঙ্গত একটা বলি, রবিউল আউয়াল মাস তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের 3টি রূপ আছে। কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন আহমদ, মুহাম্মদ এবং মাহমুদ। এখন কোথায় তার নাম কি, এটা একটা মৌলিক প্রশ্ন। আমি বলি আমাদের দর্শক শ্রোতাদের জানার জন্য, এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে তার নাম ছিল আহমদ। আহমদ
এবং দলিল হলো কোরআনুল কারীম। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফ। জন্মের আগে বিশ্বনবীর নাম আহমদ। পৃথিবীতে জন্ম নিয়েছেন, তার দাদা নাম রেখেছেন, তার মা এলহাম হয়েছে, শুনেছেন, তার দাদাকে বলেছেন মুহাম্মদ নাম রাখতে। কাবাগরে নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব, যদিও তার আসল নাম শাইবা, তিনি নাম রাখলেন মুহাম্মদ। আর এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মাহমুদ। তা আহমদ, মুহাম্মদ এবং মাহমুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের তিনটি বাস্তবতায় অর্থের অর্থ, কারণ ভার্বের ফর্মে মানে নাউন, বাট এই মানে যেমন আহমদ হলো সুপারলেটিভ ডিগ্রি, অতি বেশি প্রশংসা। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মাহমুদ তার মানেও চির প্রশংসিত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এমন নাম যে নাম কেউ বিকৃত করতে পারে না, সর্বাবস্থায় অর্থটা প্রশংসিত। রাইট, চমৎকার। আমরা প্রশ্নে যাব। দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। সালাম, দুঃখিত বলতাম যে প্রশ্ন শুনছিলাম, ইশরাক দুহার পর অন্য সালাত নফল নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, যদি কেউ ইচ্ছে করে ইশরাক পড়লেন, সালাত ও দুহা পড়লেন, যদিও অনেক উলামারা বলেন ইশরাক এবং দুহা একই সালাত, অথবা একটা পড়লে আরেকটা না পড়লেও হয়। তবে আবার এটাও জানা উচিত, ইশরাক এবং দুহা মাঝে মাঝে ছেড়ে দেওয়াটাও সুন্নাত। কিন্তু যেহেতু হাদিসের নাম এবং ওয়াক্ত আলাদা করা আছে, তাই আমরা বলি দুইটাই পড়া যায়। ইশরাক পড়লেন, তারপরে দুহা পড়লেন, কিন্তু এরপরে যত ইচ্ছা নফল পড়তে চান, কোনো সমস্যা নেই। জি, কেবলমাত্র আসরের ফরজ পড়ার পর থেকে মাগরিবের আগে নফল নাই। জি, সালাতুল হাজতের জন্য কোনো সূরা নির্দিষ্ট না রয়েছে কিনা? বরং ফাকরাউ মা তায়াসসারা লাকা মিনাল কোরআন, আপনার কাছে যা অতি সহজ, তাজউইদ সহ, অর্থ সহ বুঝে আপনার কাছে যা সহজ তাই পড়বেন। আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন, আমরা প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শুনছি, আপনার কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো হুজুর, আমি উত্তরের নামাজ নেয়া, হুজুর নামাজে যে 3 রাকাত একসাথে পড়ার নিয়ম, আমি আপনাদের এই অনুষ্ঠানটা হুজুর নিয়মিত সবসময় দেখি। মাশাআল্লাহ। 3 রাকাত একসাথে পড়লে দ্বিতীয় রাকাতে বসা যাবে না, দ্বিতীয় রাকাতে বসা যাবে না, পরে তৃতীয় রাকাতে হুজুর ওই দোয়া কুনুতটা বইলা ওইটা কি হুজুর আমরা উল্টা তাকবীর আগে দিতাম, এখন আপনাদের কাছে শোনার পরে উল্টা তাকবীর দেই না, উল্টা তাকবীর না দিয়া দোয়া কুনুতটা আমরা কিভাবে বলবো? যে মোনাজাতের মতন কি দোয়া কুনুত বইলা পরে কি হুজুর আমরা রুকু সেজদায় যাব? ঠিক আছে, অবশ্যই আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। ধন্যবাদ আপনাকে। জি আপনি শুনুন। মোহতারাম, এর আগে প্রশ্ন ছিল যে তিনি জবানের সমস্যার কথা বলছিলেন, সূরা ইয়াসিন কাহাফ যদি কিছুক্ষণ পড়ার পরে যদি আটকে যায়, সেক্ষেত্রে কি তিনি ছেড়ে দেবেন না আবার পেছন থেকে পড়তে হবে? না, প্রথম হলো যে মানে আপনার যদি ছোট্ট 3টি আয়াত অথবা বড় একটি আয়াত, ছোট্ট 3টি আয়াত মানে যেমন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এতটুক পড়া হয়ে গেলে আপনি রুকুতে চলে যাওয়ার অধিকার রাখেন, কেরাত হয়ে গেল। অথবা এই 3 আয়াত সমান একটি বড় আয়াত যদি হয় তাইলে হয়ে গেল। তো আপনি তো 5 আয়াত পড়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যখনই থেমে গেলেন, পাচ্ছেন না, নিজের উপরে কষ্ট না নিয়ে তখন আপনি রুকুতে চলে যাবেন, স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আপনার মুখের এই যে সমস্যা, জিহ্বার একটু জড়তা, এই জন্যে তো মুসা আলাইহিস সালামের বিখ্যাত সেই দোয়া পড়বেন বারবার। আমরাও দোয়া করি আপনার জন্য, আর আপনিও পড়বেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাশাআল্লাহ। 3 রাকাত একসাথে পড়লে কিভাবে পড়তে হবে, কুনুত তাহলে কিভাবে পড়ব? হ্যাঁ, 3 রাকাত একসাথে পড়লে ধারাবাহিকভাবে তৃতীয় রাকাতে মানে দ্বিতীয় রাকাতের বৈঠকে বসা যাবে না, মাগরিবের সাথে পার্থক্য করার জন্যে।
তৃতীয় রাকাতে আপনি উঠলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ইখলাস বা অন্য যে কোনো সূরা বা ছোট্ট 3 আয়াত বা বড় 1 আয়াত পড়লেন। তারপরে আপনি রুকুতে যাওয়ার আগে উল্টা তাকবীর লাগবে না, রুকুতে যাওয়ার আগেই আপনি কুনুত পড়তে পারেন এবং কুনুত পড়তে গিয়ে 2 হাত তুলতে পারেন, সুন্নায় প্রমাণ আছে। আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আমাদের দেশে যা বিখ্যাত কুনুত, এটাও বিশুদ্ধ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ওই আরেকটা কুনুত পড়েছেন, যা হলো আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত, এবং পাশাপাশি আপনি আরও যত দোয়া, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, এই ধরনের যত দোয়া পারেন আরবিতে সব দোয়া পড়লেন। সবশেষে দুরূদ শরীফ পড়ে রুকুতে গেলেন, অথবা আপনি রুকু গেলেন, মানে তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, তারপর রুকুতে গেলেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে তারপরে আপনি হাত তুলে দোয়া কুনুত পড়লেন, যতটা ইচ্ছা, যত সময় ইচ্ছা। শর্ত হলো আরবিতেই দোয়াগুলো হতে হবে এবং সুন্নাহর প্রমাণিত দোয়া। তবে হ্যাঁ, কোরআন আল কারীমের দোয়াগুলোও কুনুতে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনের দোয়াও কুনুতে পড়া যাবে, কোনো সমস্যা নাই। শুধু সেজদায় গিয়ে কোরআনের দোয়াগুলোর শব্দ যেখানে রব্বানা সেখানে আল্লাহুম্মা বলে পাল্টে দিতে হয়, কিন্তু আপনি যখন দাঁড়িয়ে কুনুত পড়ছেন তখন আপনি কোরআনের দোয়াগুলো পড়তে পারেন। তো মূল কথা হলো রুকুতে যাওয়ার আগে আপনি পড়তে পারেন, এতে উল্টা তাকবীর লাগবে না। আপনি সূরা পড়লেন, অন্য সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, তারপরে কুনুত পড়ে কুনুত শেষ করে রুকুতে গেলেন, অথবা আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে কুনুত পড়লেন, কুনুত পড়া শেষ করে সেজদায় চলে গেলেন। জি, আমরা ক্লিয়ার। আহসান, মাশাআল্লাহ। একটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? ভাইয়া, আমার হলো 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমি রোজার মধ্যে চোখ অপারেশন করতে পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমার ওই এখন সেই রোজা 7টা রোজা কাজা গেছে। ডাক্তার বলছিল আপনি পরে তুলিলেন, কিন্তু আপনার জরুরি এখন চোখ অপারেশন করা। তো আমি এই রোজা এখন তুলছি, কিন্তু আমার আজকে দিয়ে 5টা হবে। কিন্তু হঠাৎ একদিন আমি পায়খানা করতে গিয়ে আমার পাইলসের সমস্যা আছে, মল দিয়ে রক্ত বের হয়। সেদিন আমি রোজা ছিলাম, আমার এই রোজাটা কি হবে না আবার নতুন করে করতে হবে? আর 2 নাম্বার প্রশ্ন হলো যে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি নাভির নিচে আমার বুকের সমস্যার কারণে একটু কাপড় পরতে হয়, কিন্তু উপরে তো আমাদের ম্যাক্সি বা জামা দিয়ে ঢাকা থাকে, তা আমার নামাজটা হবে কিনা? আর 3 নাম্বার প্রশ্ন হলো যে আমরা ওই ওযু করে প্রথমে তায়াতুল 2 রাকাত নামাজ পড়ি, তো ওই নামাজ পড়ার পর পরবর্তীতে আমার ওযু থাকে, কিন্তু আমার মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আমি সরাসরি কি নামাজে যেতে পারবো না আবার তায়াতুল 2 রাকাত পড়তে হবে? এইটা ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আপনি দেখতে থাকুন এটিএন বাংলা। আপনার প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রামগুলো এই এটিএন বাংলা সরাসরি প্রচারের পাশাপাশি এটিএন বাংলা ইসলামিক ইউটিউব যে আমাদের পেজ রয়েছে, সেখানে আপনারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এটিএন বাংলা ইসলামিক টিভিতে, সেখানেও আপনারা এই প্রোগ্রামগুলো পাবেন। প্রিয় দর্শক, সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনলেন, দর্শক জানতে চাইলে চোখের অপারেশন কারণ রোজা রাখতে পারেনি, রোজার সময় বিভিন্ন সমস্যা ছিল, রোজা রেখেছেন কিন্তু তার একটা অসুখজনিত কারণে কিছু রক্ত ঝরে, এই অবস্থায় কি তার রোজাটা কি হয়েছে কিনা? না, আসলে পাইলসের কারণে রক্ত বের হলে এতে যদি জীবনের ঝুঁকি তৈরি না হয় তাহলে রোজা হবে, রোজা কন্টিনিউ করবেন, সমস্যা নেই। যে রোজাটা অজু ভঙ্গের কারণ হলো শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়া, কিন্তু রোজা ভঙ্গের কারণ না। কেবলমাত্র যদি জীবনের ঝুঁকি হয় তাহলে রোজা কন্টিনিউ করবে না, ভেঙে ফেলবে, এটা হলো বিষয়। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন আমিন। আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি থ্যাঙ্কস। জি মাসুম সাহেব বলুন। জি হুজুর, আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সূরা তোহা আয়াত নম্বর 130 অধ্যায় 20, সূরা তোহা আয়াত নম্বর 30 অধ্যায় 100 আয়াত নম্বর 130 অধ্যায় 20, এই আয়াতে কুরআন বলতেছে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, নামাজ পড়ো। তো
তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে এবং দিবাভাগে। সূরা তোহা, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে এবং দিবাভাগে। এর দ্বারা কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, সূরা হুদ আয়াত নম্বর 114 বলতেছে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে বলতে কোরআনে কি বলতেছে আমাদেরকে নামাজ কায়েম করা সম্পর্কে, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আজম সাহেব। জি, ধন্যবাদ আপনাকে। মহতরাম, কাপড় যে নির্দিষ্ট জায়গায় পড়তে হয় সেক্ষেত্রে কোন বিধিনিষেধ রয়েছে কিনা? জানা উচিত যে নারী এবং পুরুষ সবারই, আমরা ন্যাচারালি আমাদের সমাজে আমরা টপ একটা পরি আর নিচে আর একটা পরি। পুরুষরাও যেমন হয়তো পায়জামা, লুঙ্গি, নারীরাও ঠিক এমন এই ধরনের, নিচে একটা, মানে বডির জন্য একটি আর নিচের অংশের জন্য একটি। কিন্তু মূলত শরীয়ত বলে বা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, যদি একটা কাপড় দিয়ে টোটাল শরীর ঢেকে দেয়, একটা কাপড় দিয়ে টোটাল শরীরটা ঢেকে দিল, নিচে আর কোনো কিছু থাকলো না, একটা কাপড়ে সমস্ত শরীর ঢেকে দিল, তাতেই, এবং কাপড়টা যদি হয় মোটা, এতে যদি পর্দা অর্থাৎ মশারির মতো হালকা না হয়, শরীরের উপর দিয়ে লেগে থাকলে ভিতরের কাঠামো প্রকাশ না পায়, মোটা কাপড়, একটা কাপড় দিয়ে শরীর ঢেকে দিল, এতে পুরুষেরও সতর হবে, নারীরও সতর হবে, এতে নামাজ হবে, কোনো সমস্যা নেই। বরং উনি যেটা বলেন তো মানে আলাদা কাপড় পরে, কিন্তু হয়তো অসুস্থতার কারণে একটু নিচে পড়েন, উপর দিয়ে আবার মেক্সি বা, কিন্তু কোনো সমস্যা নেই। শর্তটা হলো আপনি একটা কাপড় দিয়েই যদি সমস্তটা শরীর ঢেকে নিয়ে আপনি সতর ঢেকেন, তাহলেও কোনো সমস্যা নেই, নামাজ হবে। জি, আমরা প্রশ্নে যাব, যে দর্শক আছেন প্রশ্ন, আমরা প্রশ্ন নিতে পারি। জি, আমরা প্রশ্ন নেব। ধন্যবাদ। জি, দর্শক আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? হ্যাঁ, আমি ওই যে তাসলিমুল কোরআন কিনছি। ভালো, মাশাআল্লাহ। ওই কোরআনের মধ্যে একজন বলছে যে অর্থগুলো নাকি পড়া ঠিক না। কোরআনের লেখক হচ্ছে আপনার মৌদুদি। একজন বলছে যে ওইটা পড়া ঠিক না, আসলে ওইটা ঠিক নাকি এটা জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোরআনটা কিনলে পরে ঠিক হবে এটা জানার জন্য। অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো, আপনি শুনুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহতারাম, তাহিয়াতুল ওযু করে আসর পড়লেন, মাগরিবে কি অবশ্যই তাহিয়াতুল ওযু পড়া যাবে না পড়তে হবে? না, ব্যাপার হলো যে ওযু যতবার করবেন ততবারের সাথেই হলো তাহিয়াতুল ওযু। কিন্তু একবার ওযু করলেন, ওই ওযু কন্টিনিউ করে আপনি আসর পড়লেন, তারপরে মাগরিবের ওয়াক্ত হলো একই ওযু আছে, তাইলে আপনাকে দ্বিতীয়বার তাহিয়াতুল ওযু দরকার নাই। যেহেতু আগের ওযু আছে, ওই ওযু দিয়ে আপনি আসর পড়লেন, মাগরিব কন্টিনিউ করবেন, আর একবারই ওযু করলেন তাহিয়াতুল ওযু পড়বেন। তারপরে এরপরে যখনই আবার ওযু করবেন তখনই চেষ্টা করবেন তাহিয়াতুল ওযু পড়ার। সূরা তাহার যে আরবি হলো কোরআন আল কারীমে আল্লাহ তাআলার কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মূলত আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত বর্ণনা করেছেন। মানে কোরআন আল কারীমে আল্লাহ তাআলা একসাথে এক জায়গায় 5 ওয়াক্তের কথা আসেনি, এখানে 3 ওয়াক্তের কথা আসছে। তারপরে যেমন আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল ওয়াসতা, সালাতুল ওয়াসতা মানে আসরের সালাত, মধ্যবর্তী নামাজ। তো এই ধরনের নামাজের বিধানগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিখে আমাদেরকে শিখিয়েছেন, ওয়াক্ত পরিচয় করিয়েছেন। জি, সেই ক্ষেত্রে সূরা আনকাবুতের যে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, না, এখানে একটা বিষয় জানা উচিত। আল কোরআন আল কারীম আল্লাহ তাআলা 28টি জায়গায় আকিমুস সালাহ ডাইরেক্ট আদেশ করেছেন। যদিও মানে কোরআন আল কারীমের শব্দের পরিবর্তন সহ সিয়াক সাবাকের ভিত্তিতে অন্তত 82 জায়গায় সালাতের কথা বলা হয়েছে, কিন্তু মৌলিকভাবে 28টি আয়াতে আকিমুস সালাহ বলা হয়েছে। এখন ইকামাতুস সালাহ মানে কি? ইকামাতুস সালাহ আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা ইকামাতুস সালাহ, তার মানে এটা আল্লাহর আদেশ, ইকামত করো। আর ইকামত করার জন্য এক্সিকিউটিভ পাওয়ার দরকার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে এক্সিকিউটিভ করে দেই, কর্তৃত্ব দেই, তাহলে তারা
কায়েম করবে সালাত। সালাত কায়েম মানে কি? সালাত কায়েম মানে হলো ব্যক্তি যে যেখানে আসেন, যিনি প্রধান নির্বাহী অথবা প্রধান কর্তা, তার নেতৃত্বে সালাত আদায় এর জন্য সবাই দাঁড়াবে, আজান হবে, একামত হবে। অর্থাৎ পরিবারে যিনি কর্তা তিনি, সমাজে যিনি যে যেখানে, মানে যেমন মনে করুন, সিম্পল উদাহরণ দিলে যে বাংলাদেশের মানে জেলা, থানা, উপজেলা এগুলাতে যারা যারা নির্বাহী তারা ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, তারা আসবে। হ্যাঁ, সবসময় যদি না পারে প্রতিনিধি থাকবে, কিন্তু তারাও থাকবে। যেমন মনে করুন থানায় ওসি সাহেব, উনি ইমাম হবেন, তার নেতৃত্বে সবাই দাঁড়াবে। তাইলে দেশটার কি হতো? আল্লাহ আদেশ করেছেন তাই। এই জন্যে যদি সত্যিই মানে এইভাবে প্রত্যেক কর্তা ব্যক্তি তার সাথে তার অধীনস্থ সবাইকে নিয়ে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে, আমার সন্তান সন্ততি সবাইকে সালাত কায়েমকারী বানাও। তার অভিভাবক তিনি নিজে যেমন সালাত কায়েম করছেন, পরিবারের সবাইকে, ঘরে সবাই সালাত কায়েম করবে, সমাজে সবাই সালাত কায়েম করবে। হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের জন্য ফরজ, যে প্রাপ্তবয়স্ক হয় নাই সেও যাবে। 7 বছর হলেই আদেশ করতে হবে, 10 বছর হলেই শাসন করতে হবে। এই যে সালাত, এটার নাম হলো কায়েম। কিন্তু দুর্ভাগ্য, আমরা অনেকে আদায় করি, কায়েম করার চেতনাটা আমাদের, আমরা আদায় করি, আসলে আদায়টা বেশি হয়, কিন্তু কায়েম যে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে যেটা করা দরকার, যেটা আল্লাহ আদেশ করেছেন, যেটা পছন্দ করেন, যেটা আমাদের নির্দেশ, সেটা সেভাবে হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন। আমিন আমিন আমিন। শাইখ, আমরা একটা প্রশ্ন নেব। জি, দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন কি প্রশ্ন। হুজুর, আমি জানতে চাইছি যে আপনার তাহাজ্জুদ এবং ইশা, চারটা এবং জাওয়ালের নামাজগুলো কি 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত, না কোনো নামাজের আবার কোনো নির্দিষ্ট রাকাত আছে? এইটা। আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে, হুজুর দেখা যায় অনেক সময় ফজর নামাজ পড়ার পরে কিছু তাসবিহ পড়ার পর হয়তো দেখা যায় 10 মিনিট বাকি আছে আমার সূর্য ওঠার, তখন আমি তাসবিহ মানে সম্পূর্ণ না হতে বা দোয়াগুলি না হতে, আমি তো হিস্ট্রি মুসলিম ফলো করি, নবীজির দোয়াগুলি, আরবি দোয়াগুলো ওগুলো হয় না। আমি মনে করি যে হয়তো ফেরেশতা, আমি জানি, শুনছি যে ফেরেশতা সকালবেলা বদল হয়, এই জন্য আমি ওই দোয়া কিছু করে আগে আগে দোয়াটা করি আল্লাহ পাকের কাছে, বুঝছেন? এখন সম্পূর্ণ দোয়া করে আমি যদি দোয়া করতে যাই, সম্পূর্ণ তাসবিহ শেষ করে দোয়া করতে গেলে তখন দেখা যায় আমার এর সাথে সময় হয়ে গেছে, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে দোয়াটা করি। এইটা ঠিক আছে কিনা? এটা একটা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে সূরা ইখলাস যে প্রতিদিন 10 বার পড়াটা, এটা একটা হাদিস আমি শুনছি এবং ওদিনও শুনলাম, এই যে একটা জান্নাতে একটা ঘর তৈরি করা হয়, এটা কি সঠিক কিনা, ফজিলত ঠিক আছে কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ বোন। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনুন, দেখুন টেন বাংলা। মোহতারাম, তাফহিমুল কোরআন একটা খুব মশহুর, খুব প্রসিদ্ধ তাফসির। এই যে এ সম্পর্কে উনি যে মন্তব্য করলেন, এই বিষয়ে আপনার মন্তব্য। না, ব্যাপারটা হলো যে মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই। কোনো মানুষকে আমরা নিষ্পাপ বলবো না, একমাত্র নবীগণ ছাড়া। আমাদের ঈমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান হলো আম্বিয়া আলাইহিমুসসালাম নিষ্পাপ, তাদেরকে নিজ তত্ত্বাবধানে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তারা নিষ্পাপ। এছাড়া মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তাই বলে মানে একেবারে ভুল এই সেই, এগুলা অনেকে আবার কিছুটা মানে ইনসাফ না করে, অনেকটাই ন্যায় বিচার না করে এমন অনেক কথাবার্তা অনেকে বলেন। মূল কথা হলো আপনি পড়বেন, আপনি পরে দেখবেন কোথায় আপনার বিবেকে বলে এটা ভুল, তাহলে কারেকশন অন্য জায়গায় ক্রস করবেন, কয়টা ভুল আছে দেখবেন। আর যিনি বলেন ভুল, তাকে বলেন দেখান কোথায় কোথায় ভুল আছে। আমাদের দেশে দুর্ভাগ্য হলো ইনসাফ বা ন্যায় বিচার না থাকার কারণে শোনা শোনা কথা অনেকেই বলেন, কোথা না। তা ফেমুল কোরআনের ব্যাপারে এমন অনেক ন্যায় বহির্ভূত, ইনসাফবিহীন কিছু কথা সমাজে প্রচলিত আছে। কিন্তু আমরা এটা আবারও বলছি যে তাফহিমুল কোরআন বা যত কোরআনের অনুবাদ বা তাফসির পৃথিবীতে আছে,
কেউই দাবি করতে পারেন না এটা একেবারে নির্ভুল। মানুষ মাত্রই কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তাই বলে পড়ব না, না, তাইলে পৃথিবীতে কোনোটাই পড়া যাবে না। কোরআন আল কারীম ছাড়া আর কিছুই তো পড়া যাবে না, কিন্তু পড়তে তো হবে। আপনি আমাকে জানতে হবে, যেমন প্রত্যেকটা তাফসিরের এক একটা, যেমন প্রত্যেক ফুলের এক একটা গ্রান আছে, প্রত্যেক ফুলের এক একটা বৈশিষ্ট্য আছে, এই জন্য প্রত্যেক তাফসিরের এক একটা বৈশিষ্ট্য আছে। আপনি মানে পৃথিবীতে অনেক তাফসির, আলহামদুলিল্লাহ সুম্মা আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদানে ধন্য করুন। কোরআন আল কারীমের ব্যাখ্যা এই পৃথিবীতে অনেক আল্লাহর বান্দারা লিখে, আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদানে ধন্য করুন। তাদের প্রত্যেকের এক একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য। সুতরাং এটা আমাদেরকে স্বীকার করতে, বাংলায় অনেক বাংলা অনুবাদ করছেন, কিন্তু আমরাও যখন পড়তে যাই দেখি অনেক অনুবাদে মাঝে মাঝে ভুল ত্রুটি হয়। মানুষ তো ভুল, এই জন্য বলে দেই এটা সংশোধন করে দেবেন, কিন্তু তাই বলে একটা পড়াই যাবে না, না করা, এগুলো হলো হিংসা জিজ্ঞাসা। আল্লাহ হিংসা জিজ্ঞাসা থেকে হেদায়েত নসিব করুন। জি, তাহাজ্জুদ ইশরা গেল কি দুই রাকাত করে 8 রাকাত পর্যন্ত, না এই বিষয়ে কি? হ্যাঁ, 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত পড়া যায়, সমস্যা নেই। জি, ফজরের পর তাসবিহ পড়ার পরে কি শেষ করে দোয়া করতে হবে, না দোয়াটা শেষ করে তাসবিহটা সময়টার বিষয় জানা উচিত? প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যে দোয়াগুলো বা যে তাসবিহগুলো, এর মধ্যে কিন্তু মুনাজাত আছে। এমন কিছু কথা আছে যেটা আপনি 10 ঘন্টা হাত তুলে বলতে পারবেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা মানি লিমা আতাইত, তো আল্লাহ তুমি যদি কাউকে দাও বাধা দিতে পারে না, ওয়ালা মুতি লিমা মানাত, আর তুমি যদি না দাও তাহলে কাউকে কেউ দিতে পারে না, তুমি দিলে আটকাতে পারে না, তুমি না দিলে কাউকে কেউ কিছু দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ্দু, অনেক সন্তান সম্পদ প্রভাব ক্ষমতা থাকা সত্ত্বেও উপকারে আসে না আল্লাহ তুমি যদি অনুমোদন না করো। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আমাকে তৌফিক দাও তোমার জিকির করার, শুকর করার, উত্তম ইবাদত করার। আচ্ছা বলেন, এর মধ্যে কত কিছু আছে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাসবিহগুলো, এর মধ্যে কিন্তু আল্লাহর কাছে দোয়াও আছে, আল্লাহর জিকিরও আছে এবং দোয়াও আছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। পৃথিবীর শ্রেষ্ঠতম দিবসে অর্থাৎ আরাফার দিনে বিশ্বনবী বলেছেন এটা শ্রেষ্ঠ দোয়া। নবীজিও সারাদিন এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা দোয়া রয়েছে, মানে এর মধ্যে দোয়া রয়েছে, এর মধ্যে তাশরিক রয়েছে, অনেক তাকবীর রয়েছে, শুধু আমি তো বলি ঘোষণা রয়েছে। আমরা অনেকে অনেক কিছু সমন্বয়, আমরা অনেকে খুচরা লিখতে পছন্দ করি, খুচরা বলতে, কিন্তু এটা খুচরা না, এটা হলো এমন একটা যে পাইকারি ডিলারশিপ, মানে এমন দোয়া করলাম এক দোয়ায় সব শেষ, সবকিছু কভার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তাসবিহাত, ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন এগুলা করা যথেষ্ট। কিন্তু এরপরে যদি কেউ হাত তুলে দোয়া করতে চায় করতেই পারে, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি যদি ওই সময় হয়ে যাচ্ছে তাহলে তাড়াহুড়া করে তাহলে শুধু আল্লাহুম্মা আমিন বললেও, এখন হাত তুলতেই হবে দোয়ার জন্য, এটা শর্ত নয়। দোয়ার শর্ত হলো আত্মা থেকে কথাটা বলা, মন থেকে কথাটা বলা। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? জি বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহাম্মদ রতন বলছিলাম। জি রতন সাহেব বলুন। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমার দুইটা প্রশ্ন ছিল হযরত। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার কোনো বাবা মা পরেশগার নিঃসন্দেহে নামাজ কালাম পরে বাবা আমল করেন এবং মাও হিজাব বোরকা পরে বাহিরে যায়, কিন্তু তার সন্তান মেয়ে বা ছেলে কুপুত্র হোক বা মেয়ে দেখা যাচ্ছে আলট্রা মডার্ন পোশাক পরে সেই বাবার সাথে বা সেই মায়ের সাথে বাহিরে বের হচ্ছে বেপরদায়। তো সেই বাবা মায়ের জন্য আসলে কোরআনের বিধানটা কি একটু যদি জানাতেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফরজ গোসলের ওযু দিয়ে কি নামাজ আদায় করা যাবে কিনা? ফরজ গোসলের ওযু মানে ফরজ গোসল পড়ার পর আবার ওযু করলেন?
না, ফরজ গোসলের আগে যে অজুটা করা হয়, এই অজু দিয়ে কি নামাজ আদায় করা যায় কিনা? গোসল করে না গোসল না করে, শুধু অজু করেই নাকি? না, অজু করে গোসল করে নামাজ, অজু করে গোসল করে, করা যাবে কিনা নামাজ আদায় ঠিক করা? আছে। তার মানে আপনার প্রশ্নের মূল বিষয় আসতেছে যে ফরজ গোসল করার পরে কি মানে অজু করা লাগবে কিনা, অজুটা জরুরি। জি, আমরা প্রশ্ন, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি, এটা আর একটা হচ্ছে আপনার বেসের নামাজের দোয়া যদি কেউ অর্ধেক জানে, দেখা যাচ্ছে অর্ধেকটা এখনো মুখস্থ হতে পারে নাই, এই অর্ধেক দিয়ে দোয়া দিয়ে কি নামাজ আদায় করা যাবে কিনা, যতটুকু জানে আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, রতন সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। জি শেখ মোহতারাম, সূরা ইখলাস 10 বার যে ফজিলত, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা সঠিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সূরাতুল ইখলাস যে 10 বার পড়ে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানিয়ে দেন, এটা বিশুদ্ধ। 3 বার পড়লে 30 পারা কোরআন আল কারীম পড়ার সওয়াব হয়, কারণ একবার পড়া কোরআন আল কারীমের 3 ভাগের 1 অংশ পড়ার মতো সওয়াব। চমৎকার। আমাদের সময় 1 মিনিটের মধ্যে আমরা এই জবাবগুলো জানতে চাই। বাবা মা পর্দা করেন, পর্দা মানে, কিন্তু মেয়ে সেভাবে সন্তানরা পর্দা করেন না। এটা খুব ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার স্ত্রী অথবা মেয়ে অথবা তার অধীনস্থ কোনো নারী বেপরদায় চলে, পুরুষ তাকে বাধা দেয় না, তার নাম দায়ুস। এবং বিশ্বনবী বলছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। তাই মেয়ে, স্ত্রী, মা, বোনের জন্যে অনেক নামাজি, অনেক পরহেজগার উল্টো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অগ্রিম বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সতর্ক থাকা উচিত। আল্লাহ হেদায়েত নসিব করুন। মোহতারাম, ফরজ গোসলের শেষ করতে হবে। জি, গোসলটা যখন ফরজ গোসল হিসেবে সুন্নাহ আদায় করে করলেন, তারপরে যদি অজু ভঙ্গের কারণ সংগঠিত না হয়, তাইলে নতুন করে আর অজুর দরকার নাই, এতে নামাজ করা যাবে, তেলাওয়াত করা যাবে, ইবাদত করা যাবে। আমাদের শেষ করতে হবে। বেতের অর্ধেক দোয়া দিয়ে কি আদায় হবে? দোয়া না, অর্ধেক কেন, পুরাটা মুখস্থ করতে হবে। আল্লাহ তৌফিক দিক। হ্যাঁ, যতটুকু পেরেছেন তার পাশাপাশি আপনি রব্বানা যালামনা রব্বানা আতিনা, বাকি দোয়া পড়ে শেষ করা যাবে। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। আমাদের সময় শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।